ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিন গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আর সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশন রোজকার আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এই মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে, যেখানে আমি আমার ট্রাভেল ব্লগ, আমার বিউটি সিক্রেট যেগুলো, এবং আমি আমার ঘরোয়া বিভিন্ন রকম হেলথ বেনিফিট সম্বন্ধে ব্লগ থাকে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর মৌসুমি ফুড ম্যাজিক নামে আমার একটি আরও চ্যানেল আছে, যেখানে আমি রান্নার রেসিপি ভিডিও দিই। আপনারা চাইলে এই তিনটে চ্যানেলই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করছি। তো এইটা হচ্ছে, এই প্ল্যান্টটা হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট, সবাই আসলে চেনেন। আর যারা চেনেন না তাদের জন্য বলি, এই গাছটার কিন্তু অনেক নাম। এই গাছটা হচ্ছে রেড ড্রেসিনা নামে পরিচিত, বা ড্রেসিনা রেড বলেও অনেকে বলেন। তার সাথে ড্রেসিনার প্রজাতি তো বটেই, তাছাড়া এটাকে বলা হয় লাকি প্ল্যান্ট। বাস্তু মতে এই গাছটা বাড়িতে রাখলে, সেটা ডান দিক হোক বা বাঁ দিক হোক, মানে ঘরে গৃহে প্রবেশের সময় যদি উঠোনে এই গাছ থাকে তাহলে এটাকে শুভ মানা হয়। এবং বাস্তুগত দিক দিয়ে দেখা যায় যে এই গাছটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সংসারের উন্নতি নিয়ে আসে। তো এই গাছটা দেখতে যেরকম সুন্দর, তার সাথে সাথে কিন্তু এর অনেক গুণাগুণ রয়েছে, এবং সেইটা হচ্ছে অনেকটাই কিন্তু অনেকের জানা, আবার অনেকে জানা নয়। তো এই গাছটা অর্নামেন্টাল প্ল্যান্ট বটে। এই গাছটার কালার কম্বিনেশনও খুব সুন্দর। এই গাছটার একদম এই মেরুন মেরুন কালারের, বা একদম রেড টাইপের এর পাতাগুলো। অনেক গার্ডেনের সবুজ গাছের মধ্যে যদি একটা এই গাছ থাকে, তার কিন্তু শোভাটাই আলাদা, তার দৃষ্টিনন্দনটাই আলাদা। তো এই গাছ আমরা কিভাবে গ্রো করতে পারি, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, সে নিয়ে আজকে ভিডিও। তো এই সুন্দর গাছটা প্রপাগেশনও কিন্তু খুব সুন্দর এবং খুব ইজি। এই গাছটা মূলত মাটিতে তো হয়ে থাকেই, তাছাড়াও এটা কিন্তু কাটিং থেকে গ্রো করা যায় ইজিলি, সেটাও আবার ওয়াটারে। তো এরকম একটি কাচের বয়েমের মধ্যে বা কাচের জারের মধ্যে এখানে কিছুটা রুটিন হরমোন আমি দিয়েছি। তো এইভাবে দেওয়ার পর এখানে কাটিংটা কিন্তু রেখেছি। তো এই রুটিং হরমোনের ফলে কিন্তু এর রুট সিস্টেমটা খুব ভালোভাবে হয়। তো আমি রিসেন্টলি এটা দিয়েছি। তো তার মধ্যেও এখানে কিছু কিছু কিন্তু রুট অলরেডি কিন্তু ডেভেলপ করা শুরু করে দিয়েছে। এইখানে রুট রয়েছে, এখানে রুট রয়েছে, ছোট ছোট কিন্তু রুট এগুলো আসা শুরু করে দিয়েছে। আমি কিন্তু মাঝে মাঝেই ওয়াটারটা একটু চেঞ্জ করে দিই, এবং ওয়াটার চেঞ্জ করে দেওয়ার ফলে জলের মধ্যে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হয় না, এবং খুব সহজেই কিন্তু গাছটা তার কাটিং থেকে চারাটা তৈরি করা যায়। আর এখানে যে এতটা যে রয়েছে, এইটাও কিন্তু আরও কাটিং করা যেত। এখানে এতটুকু মতো করে কাটিং যদি আমি আরও নিতাম, সেইগুলো মাটির মধ্যে রেখে সেটাও কিন্তু মাটির মধ্যে সয়েলে প্রপাগেশন করা যায়। তো আমার এতটা বড়ই রেখেছি, চাইলে এই কাটিংটা এইখান থেকেও ছোট করে কেটে বাকি যে পোর্শনের এতটুকু কিন্তু এখানে দুটো বা তিনটে কিন্তু কাটিং ছোট ছোট করে সেটাকে হরিজেন্টালভাবে এভাবে শুয়ে শুয়ে মাটির মধ্যে রেখে অল্প একটু মাটি চাপা দিয়ে কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায়। আর সব থেকে ইজি প্রসেস হলো এরকম ওয়াটারের মধ্যে গ্রো করা। তো এখানে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে দিতে হবে। আর এই গাছের একটা চেনার উপায় খুবই দেখাটাই তো খুবই সৌন্দর্য রয়েছে এটার। আর এইটার যদি পরিচর্যা বলি, এটার হচ্ছে কিন্তু প্রচণ্ড রোদে যদি রাখা হয় তাহলে কিন্তু পাতাগুলো এইভাবে বার্ন হয়ে যাবে বা এইভাবে জ্বলে যাবে। সেক্ষেত্রে এই গাছটা এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো, যেমন এখানে যেমন সূর্যের আলো এই যে রয়েছে, এই সূর্যের আলো ছেকে এখানে পড়তে পারে, এবং সারাদিনের যে পর্যাপ্ত রোদ এখানে আসবে। তো এখানে দেখা যাচ্ছে কচি কচি সবুজ সবুজ পাতা কিন্তু এখানে রয়েছে। একদম কচি অবস্থায় পাতার কালার হচ্ছে এই যে সবুজ দেখা যাচ্ছে, আর বর্ডারটা হচ্ছে রেড কালারের। যতই
পাতাটা ম্যাচিওর হবে তত কিন্তু পাতার কালারগুলো এইরকমই চলে আসবে। এইটা খুব রোদ সহ্য করতে পারে না, খুব রোদে এই গাছ রাখলে কিন্তু পাতাটা এভাবে বার্ন হয়ে যাবে। কিন্তু যদি আধো ছায়া বা দিনের 2-3 ঘন্টা মতো হালকা রোদ ছেঁকে আসে তাহলে এটা খুব ভালোভাবে সারভাইভ করে এবং এর পাতার যে কালারগুলো খুব সুন্দর থাকে, একদম মানে ঝকঝকে তকতকে একদম প্রাণবন্ত একটা গাছ তাহলে থাকে। কিন্তু বেশি রোদে রাখলে এটা ঝলসে যায় এবং পাতাটা একটু ফেড টাইপের হয়ে যায়। সব থেকে ভালো ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যালকনিতে বা জানলায় রাখা যেতে পারে, কিংবা ঘরের কোনো কর্নার যেখানে রোদ ছেঁকে আসতে পারে। তো এইটা হচ্ছে। আর এর যদি খাদ বলি, এর খাদ কিন্তু তেমন বিশেষ কিছু নেই বন্ধুরা। এটা গার্ডেন সয়েলে একদম র মেটেরিয়াল যেটা হয় আমাদের হাতের সামনে যে মাটি থাকে তাতেই বুনে দিলে এই গাছটা খুব সুন্দর গ্রো করে। তার মধ্যে যদি এই গাছে একটুখানি গোবর সার দেওয়া যায় বা সর্ষের খোল যদি এমন একটা জায়গায় রাখা যায় যেখানে একদম অন্ধকার ঘর নয়, যেখানে সর্ষের খোল কিন্তু ইনডোর প্ল্যান্টে দেওয়া যায় না, কিন্তু এমন জায়গায় রাখলে যেখানে হয়তো রোদ আলো ছায়াটা একটু ডাইরেক্ট না এসে ইনডাইরেক্ট আসে অথচ সারাদিনের রোদটা পায়, সেক্ষেত্রে কিন্তু সর্ষের ভেজানো খোল দেওয়া যেতে পারে। এছাড়াও কিন্তু এই গাছে খুব বেশি পোকামাকড় দেখা যায় না, তবে হ্যাঁ সাদা মাকড়সার উপদ্রব কিন্তু দেখা যায়। এই পাতারই খাজে খাজে হয়তো থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন পাতার খাজে খাজে কিন্তু সাদা মাকড়সা দেখা যেতে পারে। আদারওয়াইজ এটার কিন্তু আর কোনো প্রবলেম নেই। আর মাটি তৈরি করার সময় গার্ডেন সয়েল বা তার সাথে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দেওয়া যেতে পারে, যেহেতু বর্ষাকাল এটা। আর তার সাথে দেওয়া যেতে পারে একটুখানি রুটিন হরমোন দিয়ে এই শিকড়টাকে বসিয়ে দেওয়া যায় মাটিতে। আমি তার প্রপাগেশন আলাদা একটা ভিডিও দিয়ে দেব। এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা যেটা সয়েলে সেটা দিয়ে দেব। আর আজকে তো এই যে ওয়াটার প্রপাগেশন তো বলে দিলাম এরকম ভাবে করা যায়। আর অবশ্যই যখনই তোমরা জল চেঞ্জ করবে তখন ফ্রেশ জল নেবে, চেষ্টা করবে রানিং ওয়াটার নিতে। ফিল্টারের কোনো জল ইউজ করা যাবে না, বা ফিল্টার থেকে যে জলটা এক্সেসভাবে বাজে জলটা যেটা আয়রনযুক্ত পড়ে যায় সেই জলটাও দেওয়া যাবে না। এটা হচ্ছে রানিং যে ওয়াটার হয় সেই ওয়াটারে কিন্তু এই গাছটা দেওয়া যাবে। আর এই গাছের ছোট ছোট কাটিং এতটা করে কাটিং থেকে চারা তৈরি করা যায়। আর এই গাছটা অনেকগুলো নাম আমি বলছিলাম, যেটা বলে দেবো সেটা হচ্ছে লাকি প্ল্যান, ঠিক আছে। তারপরে আছে আরও অনেকগুলো নাম রয়েছে। এটা হচ্ছে কডি লাইন ফুটকসা রয়েছে, কডি লাইন বলেও অনেকে বলে। ড্রেসিনার কিন্তু অনেক প্রজাতি রয়েছে, প্রায় 200-250-এর ওপরে ড্রেসিনার প্রজাতি রয়েছে। লাকি বাম্বুও কিন্তু এক প্রকার ড্রেসিনার ভ্যারাইটি বলা যেতে পারে। এইগুলো কিন্তু লাকি প্ল্যান বা লাকি চার্ম হিসেবে ঘরে রাখা ভীষণ ভালো। এবং সবথেকে ভালো কথা হচ্ছে এই গাছগুলোর এতটা সুন্দর দেখতে এবং কেয়ারলেসভাবে এর যদি পরিচর্যা করা যায় তাহলে খুব সুন্দর কিন্তু দিব্যি এই গাছগুলো গ্রো করতে পারে। আর এই গাছগুলোর একটা মজার ব্যাপার হলো এই গাছগুলো প্রতিটা জায়গাতেই কিন্তু এরকম নোড এরিয়া রয়েছে, কাজেই যে কোনো জায়গা থেকেই কিন্তু কাটিং থেকে সেটা হচ্ছে সয়েলেও ট্রান্সফার করা যেতে পারে আর জলের মধ্যেও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানকার এই রুট সিস্টেমটাও একদম খুব ভালো, সাদা কালারের রুট হয়। এগুলো এত সুন্দর গাছ, এইগুলো কিন্তু যে কোনো জায়গায় সুন্দরভাবে রাখা যায়। আর এই গাছে কিন্তু জল কম দিতে হবে বন্ধুরা, জাস্ট মাটিটাকে ময়েস্ট রাখতে হবে, কিন্তু ওভার ওয়াটারিং করা যাবে না, তাহলে কিন্তু এইখান থেকে পচে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে যারা ইনডোরে ঘরের মধ্যে রাখতে চাও তাদের বলবো যে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য একটু হালকা রোদ যেখানে পড়ে সেখানে একটু দিনে 2-3 ঘন্টা বার করে রাখতে পারো, তাহলে এর প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ বা প্রয়োজনীয় যেগুলো সালোক সংশ্লেষের কাজ কিন্তু ইজিলি করে ফেলতে পারে। এই গাছ একটু কম জল পছন্দ করে, মানে মাটি ময়েস্ট থাকবে, একদম শুকনো কাঠ নয় কিন্তু অতি জল নয়। আর মধ্যে মধ্যে এই গাছের একটা যেটা হচ্ছে গ্রোথ কিভাবে আমরা বাড়াবো, কিভাবে ঝাঁকড়া করব। এই গাছটা যেমন দেখতে পাচ্ছ লম্বা, এই গাছটা কিন্তু প্রায় 7 ফুট 8 ফুট 9 ফুট 10 ফুট পর্যন্ত না কাটলে কিন্তু লম্বা হয়ে সরু হয়ে একটা ঢ্যাং ঢ্যাঙে লম্বা গাছ কিন্তু দেখতে ভালো লাগে না। সেই জন্য কি করতে হবে, একটা টাইমে যখন প্রচুর
প্রচুর লম্বা হওয়ার আগেই আমরা মোটামুটি 3 থেকে এই টবের মাটি থেকে 3 থেকে 4 ফুট মতো এর হাইট, মানে টবের ওপরের থেকে 4 ফুট বলছি, তো 3 থেকে 4 ফুট বা 2.5-3 ফুট মতো রেখে ওপরটা কাটিং করে দিতে হবে। তাহলে কি হবে, ওপরের কাটিংটা তো আমরা নতুন একটা জায়গায় কাটিং হিসেবে দিয়ে দিতে পারবো, নতুন একটা চারা গাছ হয়ে যাবে। আর ওই যে টবের ওপরের থেকে যে 3 ফুট বা 2.5 ফুট 3 ফুট মতো যে সেইটা, সেখান থেকে কিন্তু অনেক মাল্টিপ্লাই চারা তৈরি হয়ে যাবে। একটা যেখান থেকে আমরা কাটবো, ধরুন এখান থেকে আমি কাটলাম, তো এইখান থেকেই কিন্তু অনেক কুশি বেরোতে থাকবে। যত কাটিং করা যাবে টিপটা, ততই কিন্তু এটার কিন্তু অনেকগুলো শাখা পোশাখা বেরোবে এবং এর থেকে সহজেই চারা তৈরি করা যাবে। যদি নার্সারি থেকে নিয়ে আসো, এই গাছগুলোর অনেকটাই দাম হয়, আর অনলাইনে তো আরও বেশি দাম হয়, নার্সারি থেকেই সস্তায় কেনা যায়। আর যদি কোনো পরিচিত মানুষের বাড়িতে থাকে, সেখান থেকে এরকম কাটিং সংগ্রহ করে ইজিলি ফ্রিতে গ্রো করা যাবে। তো এইভাবে হচ্ছে ড্রেসিনার প্রজাতিগুলো এইভাবেই কিন্তু মাল্টিপল করা খুবই সহজ। তাহলে দুটো প্রসেসে দেখিয়ে দিলাম। আর একটা হচ্ছে রুট সিস্টেম, একদমই যদি রুট থেকে চারা তৈরি করতে হয়, মানে এখানে যদি শিকড় থাকতো, সেই ক্ষেত্রেও টিপটা এইটুকু মতো রেখে বাকি শিকড়টা মাটির তলায় বুনে দিলে এইটুকু জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ডালপালা তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা কিচ্ছু নেই। তো এইভাবে রুট সিস্টেম কয়েকদিনের মধ্যেই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রুট সিস্টেমটা অলরেডি চলে এসেছে। এই যে কয়েকদিন জলে রাখতে না রাখতেই এখানে রুট সিস্টেম চলে এসেছে। আরও যত রাখা হবে জল পাল্টে পাল্টে এখানে কিন্তু রুট চলে আসবে। এই যে এখানেও একটা রুট দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও রয়েছে রুট। এই যে খুব সুন্দর রুটটা কিন্তু গ্রো করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু ইজিলি কাটিং। আর যারা মাটির অভাবে গাছ করতে পারছো না, তাদের বলবো এইভাবে ওয়াটারও কিন্তু তোমরা করতে পারো। আমি এখানে রুটিং হরমোন দিয়েছি, এখানে হচ্ছে এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, তোমরা চেনো, তুতে কালারের দেখতে হয়। এইটা দিয়েও কিন্তু মাটির মধ্যে তোমরা বুনে দিতে পারো, খুব সুন্দরভাবে সাকসেস রেটটা আসছে। আর এইটা নর্মাল জলেও তোমরা রাখতে পারো, এরকম কাটিং রেখে মোটামুটি এই এতটুকু মতো জলের তলায় রাখলে হবে, সেখান থেকেই রুট ডেভেলপমেন্টটা হয়ে যাবে। আর এইটা যে ঘরের যে কোনো প্রান্তে সাজিয়ে রাখতে পারো। এর বিভিন্ন নাম আছে, তোমরা তোমাদের অঞ্চলে এই গাছটাকে কি নামে তোমাদের পরিচয় আছে আমাদের একটু জানিও। আমারও জানার ইচ্ছা যে এক একটা জায়গায় এক একটা গাছের এক একটা নাম আছে, সেই নামটা আমারও জানার ইচ্ছে হয়। তবে নেটে সার্চ করলে তোমরা অনেক নাম এটার দেখতে পাবে, এক একজন এক এক রকমভাবে দেবে। তো এইটার আমি পাশে পাশে পরের নামগুলো চেষ্টা করব দিয়ে দিতে, যাতে তোমরা বুঝতে পারো। আমি সাইডে সাইডে ভিডিও করবার সময়তে এর নামগুলো পাশে আমি লিখে দেওয়ার চেষ্টা করব, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো এবং সেই নাম দিয়েই কিন্তু তোমরা নার্সারিতে খোঁজ করতে পারো, তোমরা ইজিলি পেয়ে যাবে। এবং এটা কিন্তু রোড সাইডে প্রচুর তোমরা দেখতে পাবে, কলকাতার সাইডে রোডে বা এখন তো কর্পোরেশন থেকে অনেক জায়গায় যেখানে সাজানোর জন্য এই সমস্ত গাছ রাখছে, সেইখান থেকেও তোমরা যদি কোনো কাটিং যদি তোমরা কারোর কাছ থেকে চাইতে পারো, সেখান থেকে তোমরা করতে পারো, বা কাটিং থেকে সহজেই চারা তৈরি করা যায়। আর এইটার এমন কিছু পরিচর্যা নেই, খুবই সুন্দর এবং সিম্পল একটা গাছ। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, এবং এই রকম সুন্দর সুন্দর গাছের ভিডিও পেতে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এখানে নোটিফিকেশান পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করা তো একবারেই ফ্রি, বলেই দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকু, বাই।